ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে দেখা যাবে কিনা তা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত অনিশ্চয়তা ছিল। পরে সেই জটিলতা কেটে গেলে দেশের 3টি টেলিভিশন চ্যানেল সরাসরি ম্যাচ সম্প্রচারের ঘোষণা দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, বায়োস্কোপ প্লাস ও টফিও স্বল্প মূল্যে সব ম্যাচ সম্প্রচারের ঘোষণা দেয়। দর্শক আকর্ষণে নিয়মিত সাবস্ক্রিপশনের পাশাপাশি 99 টাকার বিশেষ বিশ্বকাপ প্যাকেজও চালু করা হয়। তবে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই বিপাকে পড়েন অনেক গ্রাহক। অভিযোগ, সাবস্ক্রিপশন কিনেও তারা প্ল্যাটফর্মগুলোতে লগ ইন করতে পারেনি বা নির্বিঘ্নে খেলা দেখতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন দর্শকরা। ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম গণমাধ্যমকে জানান, দুটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার পরেও তিনি লগ ইন করতে পারেননি, এমনকি ওটিপিও পাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিকল্প একটি অ্যাপ ব্যবহার করে খেলা দেখতে হয়েছে তাকে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারী অনেক দর্শকও। তাদের অভিযোগ, দেশের ওটিটি সেবাগুলো দর্শকের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করতে পারছে না। সমালোচকদের মতে, প্ল্যাটফর্মগুলো বিপণন ও প্রচারণায় যতটা মনোযোগী, গ্রাহক সেবা ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে ততটা নয়। তবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। বায়োস্কোপ প্লাস কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে। টফি জানিয়েছে, স্বত্বাধিকারী ও প্রযুক্তিগত অংশীদার সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানে কাজ চলছে। অন্যদিকে আইস্ক্রিন দাবি করেছে, উদ্বোধনী ম্যাচ থেকেই তাদের প্ল্যাটফর্মে কয়েক লাখ দর্শক খেলা উপভোগ করেছেন। নাবিলা রহিম, সময়ের আলো।